নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সৌমি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড কাউন্সিলর। আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোদৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। আজ আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম জ্যোতিষশাস্ত্র কী সেই বিষয়ে কিছু তথ্য। বলেছিলাম জ্যোতিষশাস্ত্র আসলে কোনো ভবিষ্যৎবাণী নয়, জ্যোতিষ হলো আসলে আমাদের আত্মার মানচিত্র মাত্র। আমরা খুলে দেখেছিলাম সেই আত্মার মানচিত্রের কিছু অধ্যায়। আজ আমাদের আলোচনার বিষয় হলো 12টি ভাব। আমরা আজকের আলোচনায় দেখব যে কিভাবে এই 12টি ভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 12টি অধ্যায়কে খুলে দেয় আমাদের কাছে। তো চলুন শুরু করি আজকের বিষয় 12টি ভাব। চলুন এবার বিস্তারিতভাবে আলোচনা করি দ্বাদশ ভাবকে। দ্বাদশ ভাবের প্রথম ভাব হচ্ছে আমাদের লগ্ন ভাব। লগ্ন থেকে কি বিচার করা হয়? লগ্ন থেকে বিচার করা হয় আমি কে, আমি কি, অর্থাৎ আমাদের আত্মপরিচয়কে, আমাদের দেহভাবকে। দ্বিতীয় ভাব হচ্ছে ধন সম্পত্তির ভাব, অর্থাৎ আমাদের অ্যাসেট কিরকম হবে সেটির বিচার হয় দ্বিতীয় ভাব থেকে। এবং দ্বিতীয় ভাব থেকে বিচার হয় আমাদের বাক ক্ষমতা, অর্থাৎ আমাদের বাচন ভঙ্গিকে। এবং এই দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় পারিবারিক মূল্যবোধকে, অর্থাৎ এই পারিবারিক মূল্যবোধকে আমি কিভাবে বহন করে নিয়ে যাব আমার ভবিষ্যৎ জীবনে সেটিকে। এরপর আসি আমাদের তৃতীয় ভাবে। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় আমাদের ক্ষমতা, আমাদের পরিবেশকে, এবং আমাদের জয় করব কি করে, আমরা আমাদের পরবর্তী জীবনে এগিয়ে যাব কি করে সেই বিষয়টিকে। এরপর হলো চতুর্থ ভাব, অর্থাৎ লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব থেকে বিচার করা হয় আমাদের মন মানসিকতা, আমাদের পারিবারিক পরিবেশ কিরকম হবে, আমার মায়ের জায়গা হচ্ছে এই চতুর্থ ভাব। এবং অনেকেই হয়তো জানেন না, এই চতুর্থ ভাব থেকে যেরকম বিচার হয় আমাদের পারিবারিক পরিবেশ, আমাদের গৃহ কিরকম হবে, তেমনি এই চতুর্থ ভাব থেকে কিন্তু বিচার করা হয় আমাদের অফিসের পরিবেশ কিরকম হবে সেটিও। এবং এই চতুর্থ ভাব থেকে বিচার করা হয় কিন্তু শ্মশান যাত্রাকেও। এরপর আসি পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আমাদের স্মৃতিশক্তিকে। পঞ্চম ভাব হলো আমাদের প্রেমের জায়গা। পঞ্চম ভাব থেকে বিচার হয় সন্তান, অর্থাৎ এই পঞ্চম ভাব হলো আমাদের আত্মার জয়ের জায়গা। এবার আসি ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় আমাদের ষড়রিপুকে, আমাদের শত্রুকে, স্বাস্থ্যকে এবং সংগ্রামকে, অর্থাৎ এখানে আত্মা বলে আত্মার শক্তির পরীক্ষা। অর্থাৎ এই যে আমাদের চারপাশের যে শত্রু, সেই শত্রুর সঙ্গে যাদেরকে আমি মনে করছি শত্রু, মানে শত্রু তো সেরকম ভাবে হয় না, আমার কাছে যেটা ঠিক অন্যের কাছে হতে পারে সেই আমার সেটা ভুল। অর্থাৎ যে আমার বিপক্ষে সেই আমার শত্রু, বা যে আমার ক্ষতি চায় হয়তো তার দিক থেকে সে ঠিক, হয়তো আমার দিক থেকে সেটা ভুল, তাহলে তাই সেই হয়ে যাবে আমার শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ। ঠিক সেরকমই তাহলে শত্রু মানে এই শত্রুর সঙ্গে আমি কিভাবে সংগ্রাম করব এবং কতটা মানসিক জোরকে ধরে রাখতে পারবো, এই এবিলিটি কিন্তু বিচার করে আমাদের ষষ্ঠ ভাব। সপ্তম ভাব থেকে বিচার করা হয় বিবাহ, অর্থাৎ আমার স্পাউস মানে আমার অপোনেন্টে, মানে একজন পুরুষ হলে তার স্ত্রী ভাগ্য এবং একজন মহিলা হলে তার স্বামী ভাগ্যকে। অর্থাৎ এই সপ্তম ভাব থেকে বিচার করা হয় আমাদের সম্পর্ক, বন্ডিংস, মানে আমার আত্মার প্রতিফলনকে আমরা দেখব অন্যের মধ্যে। অষ্টম ভাব ভেরি ভাইটাল একটি ভাব। অষ্টম ভাব থেকে বিচার করা হয় কিন্তু মৃত্যু, আমাদের পুনর্জন্ম, রহস্য, রূপান্তর। অর্থাৎ এটি হচ্ছে
আমাদের আত্মার গভীর রসায়নের জায়গা। এবার আসি নবম ভাবে। নবম ভাব হচ্ছে ধর্ম, দর্শন এবং ভাগ্যের স্থান, এবং এই নবম ভাব হচ্ছে গুরুর স্থান। আমি কিরকম গুরু পাবো, যার থেকে আমি শিক্ষা গ্রহণ করব, বা যে আমাকে তার জ্ঞান প্রদান করবে, তার কতটা প্রভাব আমার উপরে থাকবে, সে কতটা আমাকে পথ দেখাতে পারবে ভালোভাবে, এটি বিচার করা হয় কিন্তু আমাদের নবম ভাব থেকে। তাই আমাদের আত্মার যে দিশার এবং তার যে বিশ্বাস, এবং কোন বিশ্বাস নিয়ে আমি এগিয়ে যাব, আত্মার দিশা দেখায় কিন্তু এই নবম ভাব। এবার আসি দশম ভাবে। দশম ভাব হচ্ছে আমাদের পিতার অর্থ, আমাদের কর্ম, অনেকে বলে থাকেন মতান্তরে যে পিতৃস্থান বা পিতার ধনস্থান, যেটা বিচার করা হয় কিন্তু এই দশম ভাব থেকে। এবং আমাদের কর্মস্থান, আমাদের কর্মের সাফল্যের দায়িত্ব, অর্থাৎ আমাদের আত্মার কার্য প্রকাশের জায়গা হচ্ছে এই দশম ভাব। একাদশ ভাব। একাদশ ভাব থেকে বিচার করা হয় আমাদের সাফল্য, আশা অর্জন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আত্মার পরিসর বৃদ্ধির জায়গা। এবার আসছি শেষ ভাব, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় মুক্তি, ত্যাগ, ধ্যান, অর্থাৎ আত্মার পরিণতি। এই দ্বাদশ ভাব হচ্ছে আত্মার পরিণতির জায়গা। এইভাবে যদি আমরা দেখে থাকি তাহলে দেখব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আত্মা ধীরে ধীরে অগ্রসর হয় শেষ পরিণতির দিকে। জন্মভাব অর্থাৎ লগ্ন আমাদের দেখতে শেখায় আমি কে, আমি কি। আর দ্বাদশ ভাব আমাকে বুঝতে শেখায় আসলে আমি কিছুই নই। এই আত্মা আসলে পরমাত্মার একটি অংশ মাত্র, যা ধীরে ধীরে তার বিভিন্ন কর্ম, পরীক্ষা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আসলে এগিয়ে চলে পরমাত্মার সঙ্গে মিলনের পথে। দ্বাদশ ভাবকে আপনাদের সামনে খুব সংক্ষেপেই বোঝাবার চেষ্টা করলাম। এরপরে ইচ্ছা রইল কোনোদিন পরবর্তী কোনো ভিডিওতে ধীরে ধীরে এই দ্বাদশ ভাবকে, এক একটা ভাবকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার এবং আরো বিশদে এই বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে। নমস্কার।